নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই গল্পটা কোনো বইয়ের পাতা থেকে নয়, বরং জীবনের বাস্তবতা থেকে নেওয়া। গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এক গ্রামের শেষ প্রান্তে ছিল এক মা বাবার ঘর। ভাঙ্গা টিনের, রাত্রে বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়তো। বাবা দিনমজুরির কাজ করতেন, মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেন। কিন্তু তাদের স্বপ্ন ছিল একটাই, তাদের একমাত্র মেয়েকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাবে। সেই চেষ্টায় বাবা প্রতিদিন রোজগার করতেন। নিজে ভালো কাপড় না কিনলেও মেয়ের বই, খাতা, কলম বা কাপড়ের কোনো অভাব তিনি বুঝতে দিতেন না। এইভাবে দিন যাচ্ছিল। মেয়ের যখন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আসলো, তখন এই রাজ্যের ফার্স্ট হয়েছিল। তখন বাবার গর্বে বুকটা ফুলে উঠেছিল। তিনি মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্নটা যেন আরো কাছ থেকে দেখতে শুরু করলেন। এবার মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে স্কলারশিপ পেয়েছে। এবার সে বিদেশে পড়াশোনা করতে যাবে। তার জন্য চাই 2 লক্ষ টাকা। কিন্তু বাবা দিনমজুরি করে 2 লক্ষ টাকা কোথা থেকে জোগাড় করবেন? তখন তিনি এক হসপিটালে গিয়ে তার একটা কিডনি বিক্রি করে দিলেন। সেই কিডনির বিক্রির টাকা এনে তার মেয়ের কাছে দিলেন এবং বললেন, তুমি পড়ো। কিন্তু মেয়ে বাবার এই স্যাক্রিফাইসের কথা কিছুই জানতো না। মেয়েটাও দিনরাত পড়াশোনা করত, মেধাবী ছাত্র ছিল। একদিন সে ডাক্তার হয়ে বাড়িতে ফিরবে, সেদিন কিন্তু সেই মেয়েটা আর বাড়িতে ফিরল না। ফিরে এসেছে অ্যাম্বুলেন্সে করে তার বডি। আর তার বডির সাথে একটা চিঠি ছিল, যে লেখা ছিল, বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু ওই ছেলেটা আমাকে ধোঁকা দিয়েছে। তাই আমি এই জীবনটা আর রাখলাম না, আমাকে ক্ষমা করে দিও। বাবা আর কি বলবেন, যেমন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এবার আপনারাই বলুন তো, যে এখানে কার ভালোবাসা হারিয়ে গেল আর কার ভালোবাসা পেল? মানলাম ভালোবাসা পাপ নয়, কিন্তু মা বাবার ভালোবাসা কি ভালোবাসা নয়? ছেলে মেয়ে ভালোবাসতেই পারে, কিন্তু তার জন্য যে জীবন দিয়ে দিতে হবে এমনটা তো নয়। আজকালকার ছেলেমেয়েরা ভালোবাসার জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু মা বাবার কথা একবারেও ভাবে না তারা। কেন কেন ভাবে না বাবা আর মার এই ত্যাগ? তাদেরকে তো একটু ভাবতে হবে। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।